এখন আমরা আলোচনা করব স্পিকিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে। ক্রাইটেরিয়া শব্দটা সম্পর্কে আগে জেনে নিই। ক্রাইটেরিয়া শব্দের অর্থ আসলে কি? তবে তার আগে জেনে নেওয়া উচিত ক্রাইটেরিয়া কিন্তু সিঙ্গুলার কোনো শব্দ না, বরং এটা একটা প্লুরাল শব্দ। এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ান কি? ক্রাইটেরিয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটার ভিত্তিতে অন্য জিনিসকে মাপা হয় স্বাভাবিকভাবে। তাহলে ক্রাইটেরিয়া দিয়ে বোঝানো হচ্ছে এমন কিছু স্ট্যান্ডার্ড, এমন কিছু মাপকাঠি, যে মাপকাঠির আলোকে আপনার স্পিকিংটাকে টেস্ট করা হবে, আপনার স্পিকিংটাকে যাচাই করা হবে। এই মাপকাঠিগুলো কী কী? স্পিকিংয়ের ক্ষেত্রে 4টা মাপকাঠি আছে বা 4টা ক্রাইটেরিয়ান আছে। এই ক্রাইটেরিয়ানগুলো হচ্ছে প্রথমত ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স, তারপর লেক্সিক্যাল রিসোর্স, তারপর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি এবং শেষমেশ প্রোনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স বলতে কী বোঝাতে চাচ্ছে? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স দ্বারা বোঝাতে চাচ্ছে যে আপনার স্পিচের ফ্লো আসলে কতটুকু ভালো, আপনি জড়তাহীনভাবে কথা বলতে পারেন কিনা। ফ্লুয়েন্সি ইজ নট ইকুয়াল টু স্পিড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, বেশি স্পিড যেমন আপনার ফ্লুয়েন্সিতে বাধা হতে পারে, একইভাবে কম স্পিডও কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে বাধা হতে পারে। স্পিড যদি কম থাকে আপনার আলোচনার মধ্যে জড়তা থাকতে পারে এবং আপনার আলোচনাটা স্ট্যাকাটো হয়ে যেতে পারে, লেগাটো না। আপনার আলোচনা যত বেশি লেগাটো হবে আপনার স্পিচের ফ্লুয়েন্সিও তত ভালো হবে ইনশাল্লাহ। কোহেরেন্স হচ্ছে সংলগ্নতা, আপনার আলোচনাটা অসংলগ্ন না হওয়া, আপনার আলোচনার একটা লজিক্যাল অর্ডার থাকা এবং আপনার আলোচনা যাতে টপিকের বাইরে না যায়, সামঞ্জস্যপূর্ণ হয়। দ্বিতীয়ত দেখবে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স বলতে আমরা সাধারণভাবে বুঝি ভোক্যাবুলারি, তবে ভোক্যাবুলারি ইটসেলফ এনাফ না লেক্সিক্যাল রিসোর্সকে ডিফাইন করার জন্য। কারণ আপনি হয়তো অনেক ভোক্যাবুলারি জানেন, আপনি হয়তো অনেক শব্দ জানেন, কিন্তু এই শব্দগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার জানেন না। লেক্সিক্যাল রিসোর্স বলতে তাই শুধু শব্দ না, শব্দকে আপনি কত ইফেক্টিভলি এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারতেছেন এই জিনিসটাও বোঝায়। এই জন্য শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করলেই হবে না, শব্দটাকে সুন্দরভাবে যথোপযুক্তভাবে ব্যবহার করতে হবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। আমরা যখন বাংলায় বলি আমি একটা ভুল করেছি, তখন করেছি শব্দটা ব্যবহার করি। এই কারণে অনেকে এটাকে ইংলিশে অনুবাদ করে এরকম যে আই ডিড এ মিস্টেক। তবে এখানে ডিড শব্দটা অর্থগতভাবে ব্যবহার করা সঠিক হলেও এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, বরং অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আই মেড এ মিস্টেক বলা। কেননা নেটিভরা মিস্টেকের সাথে মেক শব্দটা ব্যবহার করে এবং এই জিনিসটা অনেকটাই একটা নিয়মে পরিণত হয়েছে। এই কারণে আমরা যেভাবে ভোক্যাবুলারি শিখব, একইভাবে ভোক্যাবুলারির সঠিক ব্যবহারগুলোও শিখব। তখন দেখা যাবে আমাদের লেক্সিক্যাল রিসোর্স আরও বেশি উন্নত হবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি বলতে কী বোঝাচ্ছে? প্রথমত গ্রামাটিক্যাল রেঞ্জ কি এটা নিয়ে আলোচনা করি। রেঞ্জ হচ্ছে ব্যাপ্তি। আপনি আসলে কত ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করতেছেন, কত ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতেছেন, কত ধরনের গ্রামাটিক্যাল ডিভাইসেস ইউজ করতেছেন, এই জিনিসটা তারা এই অংশে বিবেচনা করবে। তবে আপনি বিভিন্ন ধরনের স্ট্রাকচার ব্যবহার করেই যে পার পেয়ে যাবেন বিষয়টা তেমন না, বরং আপনাকে এই ব্যবহারগুলা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। এই জন্যই তারা এই ক্রাইটেরিয়ানের নাম দিয়েছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। কতটুকু অ্যাকুরেটভাবে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ এমপ্লয় করতে পারেন এই জিনিসটা মূলত তারা দেখবে এই অংশে। লাস্টলি তারা যে ক্রাইটেরিয়ানটা দেখবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আপনার প্রোনাউন্সিয়েশন কত ভালো। এইখানেও আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট একই বিষয় না। হ্যাঁ, অ্যাকসেন্ট অবশ্যই সঠিক প্রোনাউন্সিয়েশনে আপনাকে হেল্প করবে, তবে জোর করে অ্যাকসেন্ট আয়ত্ত করতে গেলে, নেটিভদের অ্যাকসেন্ট আয়ত্ত করতে গেলে দেখা যাবে যে আপনার প্রোনাউন্সিয়েশনে হয়তো আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে, যেমনটা আমরা অনেকের ক্ষেত্রে দেখে থাকি। এই জন্য অ্যাকসেন্টে এত বেশি গুরুত্বারোপ করার দরকার নেই, বরং গুরুত্বারোপ করা দরকার বেশি প্রোনাউন্সিয়েশনে। অ্যাকসেন্ট বাঙালি অ্যাকসেন্ট থাকলেও হবে, খুব একটা সমস্যা না। কেননা আমরা দেখি যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট দিয়েও অনেক এক্সামিনই আইএলসে 9 পেয়ে ফেলতেছে। তো আমরা বুঝতেছি অ্যাকসেন্ট আসলে খুব বড় একটা বাধা না, তবে প্রোনাউন্সিয়েশন অবশ্যই সঠিক থাকতে হবে। আপনি যদি গ্র্যাজুয়ালি শব্দটাকে গ্র্যাজুয়ালি বলেন তাহলে আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে। আপনি যদি এডুকেশন শব্দটাকে এডুকেশন বলেন আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে। আপনি যদি শিডিউল শব্দটাকে শিডিউল বলেন আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে। এবং প্রোনাউন্সিয়েশনে যদি ভুল হয় আপনার অ্যাকসেন্ট যতই সুন্দর হোক আপনার কিন্তু মার্ক কমে যাবে। প্রোনাউন্সিয়েশনে ভালো করার জন্য আমি কি করব? প্রোনাউন্সিয়েশনে ভালো করার জন্য আমি শব্দ যখন শিখব তখন সেটা প্রোনাউন্সিয়েশনে শিখব। এখন তো ইন্টারনেটের যুগ, যে কোনো একটা শব্দ শিখলে আমরা ইজিলি সেটার প্রোনাউন্সিয়েশন লুক আপ করতে পারতেছি এবং শিখে ফেলতে পারতেছি। এবং সেকেন্ডলি আমি যত সম্ভব স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করব যাতে এক্সামিনারের সাথে আমার কোনো মিসকমিউনিকেশন না হয়।
এবং স্পষ্টভাবে আমার প্রতিটা শব্দ এক্সামিনার বুঝতে পারেন। এবং থার্ডলি, আমি একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করব, একটু লাউডলি কথা বলার চেষ্টা করব। এর ফলেও কিন্তু আমার কথার ক্ল্যারিটি বাড়বে, স্পষ্টতা বাড়বে। এখন আমরা একটা এক্সাম্পল দেখে নিই কীভাবে আপনাকে তারা স্পিকিংয়ের ক্ষেত্রে মার্কিং করে থাকে। মনে করেন আপনি ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে পেলেন 6.5, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে পেলেন 5.5, লেক্সিক্যাল রিসোর্সে পেলেন 6 এবং প্রোনাউন্সিয়েশনে পেলেন 5.0। তখন এই চারটাকে যোগ করা হবে, যোগ করার পর 4 দিয়ে ভাগ করা হবে, তখন আপনার গড় রেজাল্ট আসবে। এবং আমরা যেই মার্কগুলোর কথা বললাম এগুলাকে যোগ করে গড় করার পর দেখা যাবে এখানে মার্ক আসে 5.75। কিন্তু 5.75 তো আইএলসে আসলে মার্কিং করা হয় না, আইএলসে মার্কিং করা হয় 5.5 অথবা 6.0, 0.5-এর একটা পার্থক্য থাকে। যেহেতু আপনি 5.75 পেয়েছেন, এই কারণে আপনার মার্কটা করে দেওয়া হবে 6.0। যদি আপনি 5.6 পেতেন তাহলে আপনার মার্কিং হতো 5.5, যদি আপনি 5.8 পেতেন তাহলে আপনার মার্কিং হতো 6। যেহেতু আপনি মাঝামাঝি একটা পর্যায়ে আছেন 5.75, এই কারণে তারা উপরের দিকে নিয়ে যায়, নিচের দিকে না। এবং উপরের দিকে নিয়ে যাওয়ার ফলে আপনার 5.75 রেজাল্টটা হয়ে যায় 6.0।